রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া যে পথে চলেছেন সে পথে আজি মুরা চলিলাম তালামি যে ইসলাম। হাজরিনে মজলিস, ইসালে সব করি আমরা। আর কিছু মানুষের ফতোয়া লাগাইনি, তা তো আগে শুনলাম না, নয়া বার হইছে। কোরআন শরীফ আল্লাহর ফাসনি ফয়লা হইল তোমরা তোমরা আগর ভাই বিরাদর যারা তোমরা রে ছাড়িয়া আগে ইমান লইয়া মাটির পেটে গেছেন, তোমরা লাগি যখন তোমরা দোয়া করবাই তখন তারারে তোমরার দোয়ার মাঝে শামিল করিও। খালি তারা লাগি মগফিরতের দোয়া করিও না, তারা যে তোমরা আগে দুনিয়া ছাড়িয়া গেছেন, তোমরা আগে দুনিয়া ছাড়িয়া গেছেন, তোমরা বিশ্বাস রাখিও এরা আমরার তনে বালা আসলা, এরার উপরে তোমরা দিলটা বিগড়াইও না। কারণ খারিজির আলামত রাসূলুল্লাহ বাতাইছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা। একগুলো মানুষ আখিরি জমানাত বারইবা যারা তারার আগর আলিম ওলামা মুমিন মুমিনাতেরা লানত করবা হোক, নাউযুবিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এটা কোরআন শরীফের বারা কুচ্চুরি না ভিতর ভিতরে। আল্লাহ এখন তোমরা দোয়া করিও রব্বানা ইগফির লানা, আল্লাহ আমরা সবরে মাফ করে দেবো, আমিন। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমরা ওই সমস্ত ভাই হলেরও মাফ করিয়া দেও যারা ইমান লইয়া আমরা আগে দুনিয়াতে বিদায় নিছেন গিয়া, ওকা আমিন। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ আমরার ভাই হল যারা ইমান লইয়া আগে বিদায় নিছেন এরার ব্যাপারে আমরার দিলরে বেখা বানাইও না, এরার উপরে আমরার দিলরে সুন্দর রাখিও। এরা বালা মানুষ আসলাও কথাখান আমরার দিল খানো রাখিও। এটা বুঝা যায় এক গড় মানুষ কিয়ামতের আগে আইবা যারা তারার পূর্ববর্তী মুর্দে গান হল ইমানদার হল যারা মারা গেছেন এরার উপরে তারার দিল বালা থাকতো না। এর লাগে আল্লাহ আমরারে দোয়া শিক্ষা দেন, ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ওই আল্লাহ এখন তোমরা আমারে কইও রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, ও দয়াল আল্লাহ দয়া করিয়া তুমি আমরার দিল রে আমরার আগর মুমিন মুমিনাত ভাই বইনগুলোর উপরে তুমি বালা রাখিও, কারণ তোমার নাম রউফ, তোমার নাম রহিম। আরো গভীরে গেলে অর্থ হইব তুমি রউফ রহিম নামর খাতিরে আমরারে তুমি আমরার দিল খান তা আগর মুমিন মুমিনাত হলোর উপরে বালা রাখিও। আরো গইলে অর্থ বাড়ইব আল্লাহ তোমার নাম রউফ, তোমার নাম রহিম। আমরার দিল যদি আমরার বাই হলোর উপরে খারাপ হয়ে যায় তে আমরার জীবন দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাব। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমরার দিল খানতা আমরার আগর দুনিয়া তুনে বিদায় নেওয়ালা মুমিন মুমিনাত হলোর উপরে তুমি সুন্দর রাখিও। দিল বাদ খারার এ উদাহরণ কই বেটা কই শাহজালাল আবার কেডা মাতুন না, শাহজালাল আবার মাতুন না কিতা কইছে শাহজালাল আবার কেডা। আবার লেটেস্ট খবর হইল দেখো শাহজালাল এর দরগা এটা দরগা না এটা দুর্গা। আরো আগে খবর হইল যে শাহজালালের মাজার প্রাঙ্গণ এটা শিরকের কেন্দ্র, এটা মারকাজুস শিরক। তো বুঝা গেল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির উপরে এরার মন বালা নাই, কিছু করতে পারেন না, যদি পারতে করিয়া ছাড়লো নে আফসোস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত আমরার কাছে কোন নবী রাসূলে পৌঁছাইছেন না রে ভাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় বুজুর্গ হল
আর এরার সমসাময়িক সময়ে আমরার খাসা পর্যন্ত পৌঁছেছেন 360 আউলিয়ার সরদারে আউলিয়া সৈয়দে আউলিয়া সুলতানুল আউলিয়া সুলতান সিলেট শাহজালাল মুজরিদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি। তাই নাইয়া আমরার ইমানের দাওয়াত দিছেন, যার আওয়াজে, যার চেষ্টায়, যার মেহনতে, যার জুহুদে, যার জিহাদে এই জমিনবাসী ইমান পাইল। এই এলাকাটা ইমানের এরিয়া হইল, ইমানের কেন্দ্রবিন্দু হইল। মুসলমান নামদারি কিছু মানুষে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণটা নাকি শিরকের মরকজ কথাটা ঘোষণা দিল। আমরার কিছু করার দায়িত্ব আসেনি না নাই মাতুকা? আমরার পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে থাকা অবস্থায় দরগা শরীফের ফুরকিত 20 মারা হইল, কথা ঠিক নি না? বোমা মারা হইল, কথা ঠিক নি না? বইয়া থাকছেন না, বড় কঠিন প্রতিবাদ করছিল, ঠিক নি না? তাইলে আমরা করণীয় আস। আচ্ছা আপনারা সাক্ষী দেব চাই, ই এরিয়াত যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি না আইতা, তে আমরা আর পূর্বপুরুষ যারা এখন তো 700-800 বছর আগে, এরা মুসলমান হইতে পারল নি? মাতেন না? আমরা একটু আগে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক নিয়ে না? আমরা পড়ি ইল্লাল্লাহ, পড়ি না? আল্লাহু আল্লাহ পড়েছি না? পড়ছি না? কিন্তু যদি তাই না আইতা, তাইলে এই এলাকার মানুষে কইলা মানে হরি মাতেন না, হরি হরি কইলা মানে ওদের কিতা কইতা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুড়ে কইল সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। বিরাদরানে ইসলাম, আমরার খানদাত হযরতে সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি মক্কি রহমতুল্লাহ আলাইহি, কথা ঠিক নি না? এই যদি নাই তাতে এরিয়ার মানুষ ইমান ইসলাম পাইতা না, কথা ঠিক নি না? নিমক হারাম। আল্লাহর নবী নিজে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, হে আল্লাহর শুকরিয়া আদায় করে না। নিজের ঘর খাইলে এক জাত দোয়া খানি শেষ করিয়া, পরের ঘর খাইলে আর এক জাত দোয়া খানি শেষ করিয়া, কথা ঠিক নি না? নিজের ঘর খাইলে কিতা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করমু, তুমি আমারে খাওয়াইলাই, পান করাইলাই, আল্লাহ আমারে মুসলমান বানাইয়া রাখিও, ঠিক নি না? কিন্তু যদি দাওয়াত খাইন, অন্যর ঘর খাইন, ই দোয়ার লগে লগে আরেক দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ, আমারে যে খাওয়াইলা তানেও তুমি খাওয়াইও, আমারে যে পান করাইলা তুমিও তানে পান করাইও, কন্যা সুবহানাল্লাহ। একজনের বাড়িত খাইলে যদি তার লাগি ফিরাইয়া দোয়া করা লাগে রে ভাই, যার খাতিরে ইমান পাইছি তার লাগি কিতা করা লাগে? আমার সওয়াল, যার কারণে ইমান পাইছি তার লাগে কিতা করা লাগে? বলে তাই যদি মারা যায় তার নিসালে সওয়াব করা লাগে। 700-800 বছর আগে শাহজালাল মুজরিদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি আমরা এদের দিন ইসলামের উপরে তুইয়া গেছলা। এই দিন ইসলাম তো আমরা অনেকটা লড়াচড়া করে লইছি, উল্টা বাটল শুরু হয়ে গেছে। মুজাদ্দিদে জামান কুতুবুল আলম সুলতানুল আউলিয়া সুলতানুল আরিফিন শামসুল উলামা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হেদায়েতের ঝান্ডা লইয়া বাড়িয়ে বাড়িয়ে গড়ে গড়ে গিয়া আমরারে ইসলাহ করিয়া তুইয়া গেছেন, আল ইসলাহ সংগঠন আমরা দিয়া গেছেন। আমরা নিজে সংশোধন হইতাম, অন্য মানুষের সংশোধন করতাম, কথা ঠিক নি না?
এর লাগি দেখুন যে আমার খুব খুশি লাগে এবং কোনো সময় আমি খুবই আবেগ আপ্লিত হই, ইমোশনাল হই। এই কারণে কে জানি একটা আগুন জ্বালাই দিছে যে মানুষে আজকাল নয়া প্রতিষ্ঠান প্রায় করেন। মাদ্রাসার নাম শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, শাহজালাল লতিফিয়া দাখিল মাদ্রাসা আসেনি আমরা দেশে? অনেক অনেক হয়ে গেছে, কইনা আলহামদুলিল্লাহ। ওই শাহজালালে যে ইমান ইসলাম তৈয়া গেছিলা ফুলতলির সাথে জাড়িয়া মুছিয়া আমরা ও জায়গাতে রাখিয়া গেছে। এটার সক্রিয়ার স্বাক্ষর হইল শাহজালাল লতিফিয়া ওটা কথা। জুড়ে কন্যা একবার আলহামদুলিল্লাহ, আরো জুড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আঞ্জুমানে আল ইসলাম আর কিচ্ছু নাই। হরফে দোয়াদ রে জোয়াদ যারা বানাইছেন আঞ্জুমানে আল ইসলাম খাম হইল এরারে দোয়াদ শিখানি। দোয়াদর মখরজ সিফত লক ভিকাইয়া অক্ষর সমানিত নে অক্ষর হরফ জাগাত রাখা। কোরআন শরীফের হরফ কয়টা? 29টা হরফ, মাতেন না? 29টা। যদি দাঁত জোয়া হয়ে যায় তা হরফ হইব কয়টা? জোরে কন্যা কয়টা? 28টা। একটা হরফ কমানি, একটা হরফ বাড়ানি, একটা নক্তা কমানি বাড়ানি, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এর লাগি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তান হায়াতর জিন্দেগিত লেখিয়া গেছেন কি ফতোয়া ফিকহে আকবর। সেই ফিকহে আকবরের মধ্যে লেখা আছে যে মানুষ হরফে দাদ রে ইচ্ছা করিয়া জাদ পড়বো হে কুফরি করলো, আর যদি উচ্চারণ করতে পারে না দাদর জায়গাত জয় পড়িলে যদি উচ্চারণ করতে পারে না হি বিষয়টা হইল ভিন্ন। মাতুন না? এখন আমরা কিতা উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি হইতে হইলে জাদ পড়া লাগে। মাতুন না? আমরা সবাই খেদমত করিয়া গেছুন নি? আমরা দোলাদলিত নাই, যারা দোয়াত পড়ছেন এরা ওয়েলকাম জানাই, ফিরিয়া জায়গাতাই সবাই বা কেলারও লইয়াও কন্যা আলহামদুলিল্লাহ। যদি এখন আলহামদুলিল্লাহ, তবে একটাবার ইয়াদ করিও হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি ই ত্যাগ স্বীকার না করতা, ই জুহুদ না করতা, ই রক্ত না দিতা, তে দোয়াত ফিরিয়া দোয়াত হইল না, মানে জোয়াদ হয়েছিল জোয়াদত থাকলো না। কথা ঠিক নি না? যেহেতু এই মহফিলটা আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সাহেবের মহফিল, এই হিসাবে খোয়া লাগে আল্লাহর ওলিয়া এখন তনে হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেদিন তানে বয়ানও লাগাইছেন ও দিন তনে তান জিহাদি বয়ান দিয়া দিয়া ইমানি আমলি বয়ান দিয়া দিয়া জিন্দগি কাটাইছেন। প্রত্যেকটা বয়ানের মধ্যে মানুষের নূর পাইছে, হেদায়ত পাইছে। কথা ঠিক নি না? বয়ানটা কিলা হইল, অত বরকত হইল কেনে? একটা কথা আপনার খেদমত গুজারিশ করি, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির যে বদরপুর টাইটেল মাদ্রাসা, এখানে 2 দিন ব্যাপী ওয়াজ হইতো। কয়দিন? 2 দিন ব্যাপী ওয়াজ হইতো। সাহেব কিবলা রামপুর তনে টাইটেল পাস করিয়া আইছেন। কিছুদিন সাবে বদরপুর মাদ্রাসাত ফলাইছেন, আর বদরপুরি সাবর লখতে যে করে সাহেব কিবলায় শাদিও ফরমাইছেন, দামান দই গেছেন। আর একটা পর্যায়ে গেছেন কি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ও মহফিলের প্রথম দিন কইলা আমার দাম দে জোয়ার ফরে বয়ান দিবা। আখতা কইছেন সাহেব কিবলায় নিজে কইছেন যে সাহেবে যে কইছেন আমি বয়ান দিমু, আমি বুঝবাইছি আমার সারা শরীর গামে গেছে, ডরাই গেছি। কিছু সময় পরে সাহেবে কইছেন না দাম দে আগামী কাইল বয়ান দিবা। সুবহানাল্লাহ। শেষ। আগামী কাইল বয়ান দিবা জোর তনে আসর তনে মাগরিব জুড়ে কইন সুবহানাল্লাহ। এমন বয়ান দিছইন আর শুরু করছইন, এরপরে বয়ানে তানখর ছাড়ছে না। আল্লাহর ওলির ইশারায়, ইজাজতে, আল্লাহর ওলির ইজিনে, আল্লাহর ওলির হুকুমে বয়ান শুরু করছেন। ই বয়ানোর মাঝে মজা থাকবো না থাকতো না? আপনারা জানেন সতপুরের মুহাদ্দিস সাহেব যেন আমজাপুরি মুহাদ্দিস সাহেব আসলা নাইনি, চিনেন তো আপনারা? তার নাম হইল হযরত আল্লামা শাইখুল হাদিস রইসউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। আপনারা নাম জানা আছে? কি পরিমাণ বয়ান দিতা, আর কি জলওয়া আছিল তার বয়ানের মাঝে, কি আকর্ষণ আছিল,
কি মহব্বত আছিল, কি একবারে মানুষ ফুকার মতো আলত জেলা ফুকা গিয়া জমিওয়ালা মানুষ জমি দিতে, কথা ঠিক না? খেনে মজা। একটা ঘটনা আমি কই। হযরত সাহেব কিবলা নিজে কইছেন যে আমি একদিন খাবে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান দিতরা। কে? রাসূলুল্লাহ। আমার আওয়াজ জেলা মাইকর সঙ্গাবাদী বারর সাবে ফরমাইন আমি ওলা বুঝি আল্লাহ নবী বয়ান দিতে, আর এই বয়ানোর আওয়াজ সতপুরের মুহাদ্দিস সাহেবের মুখে দিয়া বারর। খেনে মজা হইতো না। আমার কথা যারা মানেন না, আমি কইয়ার না আপনারা শুনতা শুনেন না যেন। আমরা যারা ফুলতলির সামনে মানি, আপনারা আমার কথা হারান মন দিয়ে শুনবা। এই লাইনটা হইল এটা বিশ্বাসের বিষয়, কথা ঠিক নি না? তো যাই হোক সাহেব বল, আমি এদিকে যাইয়ার না। আমরা যে আজকে ইসালে সব আইছি, এটা বেদাত না রে ভাই, এটা জরুরি খাম আল্লাহর ফাসনি। কোরআন শরীফ আল্লাহ এখন সূরা ইয়াসিন শরীফের মধ্যে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইয়া তোর সরল বাংলা অর্থ হইল যে আমি মুর্দারে জিন্দা করব, জিন্দা করার পরে তান আমলও তাই দুনিয়ার থাকতে যে তা খাম করিয়া আইসুন ইতার সব তাই ভাইবা, মরার বাদে যে তা তানে অনুসরণ করিয়া যে তা সব আইব আওতাও তাই ভাইবা দিমু। আজ হোক চাই মরলে আমল করা যায়নি। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমল তার তনে জুদা হয়ে যায়। যা করছেন তাও ভাইবা, নাই তা নাই। তবে যা করছেন সামান্যতম কম পাইতে নাই, কারণ আমার আল্লাহ জালিম নাই। আমার আল্লাহ হইলা মুনসিফ আদিল। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 1 রে 10 বানাইবা, 10 রে 70 বানাইবা, 70 রে ইচ্ছা করলে 700 বানাইবা, মনে চাইলে আরো বহু গুণ বাড়াইবা। তবে আল্লাহ ক্ষমাইতা নাই, আল্লাহ ক্ষমাইতা। দুনিয়ার থাকতে আল্লাহর বান্দাই মাহফিলে কইছেন সুবহানাল্লাহ কইছেন, আল্লাহু আকবার কইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন, দুরূদ শরীফ পড়ছেন, ভিডিও রেকর্ড হইতে আছে, পুরা ওলা জ্বালা আছে, ওলা থাকবো। আপনি পাইবা, দেখবা, সব পাইবা, সব একটাও কম নাই। তাইলে আপনি মরার বাদে আমল করবা কিলা, আপনার পিছনে কিলা আমল যাইব নাকি যাইব বলে যাইব। 3টা দরওয়াজা আল্লাহ নবী কইছেন খোলা থাকব। সবে খোকা খোয়াটা ইল্লা মিন সালাসাতিন, কয়টি দরজা? 3টা। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। আপনার খেদমত কবর মারা গেছেন, কিন্তু আপনার নামায় আমলও গিয়া যুক্ত হইতে থাকব। এই কমলগঞ্জের এই মাহফিল শুরুতে বহু মানুষের নেতৃত্ব দিয়েছেন, খেদমত করছেন, পানি বইছেন, টেকা উঠাইছেন, মানুষের কথাবার্তা শুনছেন। এটা কাম খুব কঠিন। যারা করে এরা ছাড়া হইতে পারতো না। আমি যে বই গেছি আরো বোঝা সম্ভব নয়। যারা বাইয়া উঠছেন তারা কইতে অনেক ধরনের কথা আছে। হনইল ইসালে সব তো ইতিহাসে নকরিয়া কিত হইতো, সাপ বাড়িতো চলের মাথইন না তাদি কিতা কর্তা ইতা কিতা হয়। কিন্তু যারা শুরু করিয়া তৈয়া গেছেন, মারা গেছেন, এরার নামায় আমলে প্রতি বৎসরের এই ইসালে সওয়াবের মাহফিলের সওয়াব তারার কবর আপনি পৌঁছাওকা অথবা নাও পৌঁছাওকা যাইতেই আছে। এর মাঝে যে বান্ধ আছে ইনকাতান হু আমালুহু, একটা দরজায় তান কবর যার খোলা আছে, তৈয়া গেছেন প্রস্তুত করিয়া। মাসালান আগামী রমজান শরীফ, মাতুন না রমজান শরীফ আইব, পয়লা দিন আমস শুরু হইব, ঠিক নি না? আমস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
ফুলতলির সাবর কবর শরীফ রওজা শরীফ ডাইরেক্ট সব যাইতেই থাকবো সুবহানাল্লাহ। ঈদ একটা মাস কি পরিমাণ সব যায়, হরফে হরফে কমপক্ষে 10টা নাকি। সারাদিনে সারা বাংলাদেশে কত দারুল কেরাতুর শাখা আছে, 2000-এর উপরে, 12 তো 100-এর উপরে আছে, আছেন না নাই? দুনিয়ার বহু জায়গায় চলে যেন তিলাওয়াত করবা। কেউ আমার সাবকুলার নামে ইসালে সব করার দরকার নাই, তেন সদকা জারিয়ার রাস্তা খুলিয়া তুইয়া গেছেন, অটোমেটিক তেন কবর যাইতে থাকবো। কথা বুঝছেন না? 4 লক্ষ হিসাব করছি, প্রায় 4 লক্ষ মানুষে একই সঙ্গে ফড়াইন রমজান শরীফ, 4 লক্ষ মানুষের সুবহানাল্লাহ। রমজান শরীফের একটা পরিসংখ্যান, প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে উস্তাদ সাগরিদে রমজান শরীফ ও কোরআন শরীফ ফড়াইন এবং ফড়াইন। 4টা লক্ষ কণ্ঠে সমান সময়ে যখন তিলাওয়াতের সেই নূরানি আওয়াজ বাড়য়, সব নূরের নূরগুলা আমার প্রিয় মুর্শিদ তার নির্মিত মসজিদের পাশে সেই জায়গায় কবর শরীফ গিয়ে সব পৌঁছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? হাজরিনে মজলিস, তাইলে কোরআন শরীফও আছে যে ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু, এরপরে ওয়া আসারহু। নাই বুজুর্গ হলোর আসার থাকে, ওলি আল্লাহ হলোর আসার থাকে, নবী হলোর আসার থাকে। কিতা বলে তাই এটা লাঠি তুইয়া গেছেন, এটা তানা আসার, তান জুব্বা তুইয়া গেছেন, এটা তানা আসার। আল্লাহর হাবিবের আংটি মুবারক আছে, জুব্বা মুবারক আছে, লাঠি মুবারক আছে, তলোয়ার মুবারক আছে, পেয়ালা মুবারক আছে, বাটি মুবারক আছে, আছে না নাই? এটা আসার, দুনিয়াবি আসার। আর যে সমস্ত মানুষের সদকায়ে জারিয়া তুইয়া যাইতা পারেন, এর আর উখরবি আসার জুড়ে এখন সুবহানাল্লাহ সব যাইতেই আছে থাকবো। এমন ইলিম আপনি অর্জন করছেন যে ইলিম তুলে মানুষে ফায়দা পাইছেন, সুবহানাল্লাহ। আপনি আগে শুনছেন ইসালে সব বেদাত, আর কমলগঞ্জের ইসালে সব মাহফিল হইয়া জানছেন, ইসালে সব তো কোরআন শরীফও আছে। এখন তো আপনি শুরু করছেন, ও জেন কইছেন এন ইলিম তনে আপনি ফায়দা পাইছেন, ইলিম তনে যেন ফায়দা পাইবা, এর বাদর জনে তান তনে ফায়দা পাইবা, এর বাদর জনে তান খাস তনে ফায়দা পাইবা। এই ইলিমওয়ালা মানুষ তান মারা গেল, উপকৃত মানুষের উপকার পাওয়ার কারণে তান কবরের আর আমলের বদলা আল্লাহ সব পৌঁছাই দিবা। আর কিতা আওয়ালাদু সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ। ফুলতলি সাহেব 100% গেইনার, সুবহানাল্লাহ কইতেন। ফুলতলির সাহেব 100% গেইনার, 7 সাহেবজাদা, দেশ বাসা আলিম, দেশ বাসা ওলি, কথা ঠিক নি না? না ইলা আওলাদ কোনো বেটায় তৈয়া দেওয়া বড় মুশকিল। মাতন্য সাহেব বল, কোনো সন্দেহ আসেনি? সাপ খেনে, সাপ জাদা খেনে, সাবর নাতি একজন খাড়া করলে প্যান্ডেলও মানুষের জায়গা হইলেও নেই খেনে। ফুলতলি সাবর নাতি, নাতি হলো সমান, সাহেবজাদা 21 জন, নাতি সাহেবজাদা 7 জন, নাতি হইলা 21 জন, সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? ফুড়ির গরু নাতি সহ না, খালি ফুয়ার গরুর নাতি 21 জন। আলহামদুলিল্লাহ কইতেন না? কিলা কইতাম, আমার মনে মনে খুশি হয়। আর আমি কুরআন শরীফের এক আয়াত পড়ি, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এক দান জমিনে ফলাইবা, একটা তুনে 7টা ডাল দে, 7 ডালে 100 করিয়া দান ধরে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি একজন তৈয়া গেছেন 7 জন, সুবহানাল্লাহ। 7 জন তো 21 জন। দোয়া করে কিয়ামত পর্যন্ত সাহেব বাড়ি থাকতো, আর দিন পর দিন খালি আল্লাহর ওলি ওগুলোর বাগানি বাড়ি থাকতো। আমিন। দুনিয়াত আমরা চলতে ফিরতে বড় টেনশন করি, আর খাল লোক ধরতাম রে মাতন না। হুজুর হল আপনারা এত দল, আমরা যাইতাম কোন দল?
আপনারা এক হয়ে দৌকা তখন আর কোনো বেজাল নাই। তো ওয়াজ তোমারে খেয়েছে, ওয়াজের মালিক তুমি নাই, ওয়াজের মালিক হইলা আল্লাহ। দান করছেন রাসূলুল্লাহ রে, কিয়ামত পর্যন্ত আলেম উলামা হলে কোরআন সুন্নাহ দেখে ওয়াজ করবাই। তুমি ওয়াজ কোন কিতাবে পাইছো, কোন নবী কোন রাসূলে কইছেন? আমার রাসূলুল্লাহ ফরমাইছেন আমার উম্মতের মধ্যে 73 দল হইবা। কয় দল? 73 দল। বনি ইসরাঈলে 72 দল আসলো। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। ওচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হইবা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। সব দুজখ যাইবা, তবে এক দল নাজাত প্রাপ্ত হইবা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ই এক দল খারা? রাসূলুল্লাহ জবাব দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার আদত আখলাক আদর্শ উসওয়া মানহাজের উপরে থাকবা, আমারে মডেল মানবা, আমারে ফলোয়ার পারসন মানবা, আমার সাহাবী হলরে ফলোয়ার পারসন মানবা, এরাই একমাত্র নাজাত প্রাপ্ত। যদি এখন সুবহানাল্লাহ। নমাজ রোজা হজ যাকাত কোনো ত্রুটি নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিয়া কয় সাকসেস। পয়লা মুশরিক মারতাম পারছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করা তার জীবনের সবচাইতে বড় স্বপ্ন ছিল, কামিয়াব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করছে? হত্যা করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করছে, তার জীবন মনে করার কামিয়াব, সাকসেস। এরা এত বড় ফরেজগার। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ তনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি উড়া সোনা লইয়া আইছেন। রাসূলুল্লাহ বাটিতরা এক বেটা দাঁড়াইয়া কয় ঈদ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইনসাফ করিয়া বাঠো। কোন রাত আছে বেটা কয় ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি আল্লাহরে ডরাও। রাসূলুল্লাহ ফরমাইন আমিও যদি আল্লাহরে ডরাই না থাকে আল্লাহরে ডরাইতো, আমিও যদি ইনসাফ করি না তে জমিনও খেয়ে ইনসাফ শিখাইতো। কথা ঠিক নি না? অত বড় সাহস যার আছে, ফুলতলির সাবরে গুলাবি ওয়াবি কইতে, অথবা কাফির কইতে বা মুশরিক কইতে, শাহজালাল সাবরে মুশরিক কইতে, শাহজালাল সাবর দরগারে যারা কইছে শিরকর আখড়া, এরা খার আওলাদ। হইছে বেটায় কইছিল ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আল্লাহরে ডরাও, তার আওলাদ। ইখে নাম কিতা? নাম মুখস্থ রাখা দরকার। বহুত ছাত্র সকল আছেন, আমার কচি কচি ছোট্ট ভাই সকল আছেন, এর নাম হইল জুল খুয়াইসারা আত-তামিমি। তার নাম কিতা কৌকা? জুল খুয়াইসারা আত-তামিমি। এই খবিস আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া কইছে যে ইয়া মুহাম্মদ ইয়াদিল, আপনি ইনসাফ করিবা ঢোকা হো মোহাম্মদ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে আল্লাহ কোরআন শরীফ আমরা রে মোহাম্মদ হইয়া নাম ধরিয়া ডাকা শিখাইছেন না, মাতেন না? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। জুরে কোন সুবহানাল্লাহ। হে ডাকছেন, কিন্তু মুনাফিকে ডাকে ইয়া মুহাম্মাদু ইদিল, মুহাম্মদ হইয়া লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। খবরদার, আমার নবীরে তোমরা একজনে আরেকজনকে দিলে ডাকইলে ডাকিও না। আল্লাহর হুকুমের পুরা উল্টা গেছে না? আল্লাহর নবী তনে বড় মুনসিফ হয়ে গেছে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আমার নবী তনে বেশি ফরেজগারি দেখাইও না, আমার নবী তনে বেশি মুনসিফ হইও না, আমার নবীর ভুল ধরিও না। কইনা সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু তা নয়, আমার নবীর সামনে আমার নবীর আওয়াজ তনে তোমরা আওয়াজ রে বুলন্দ করিও না। কে কইছে? কানো কইছে? কোন সূরা? সূরা হুজুরাত। সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা আমার নবীর সামনে বড় আওয়াজে মাত পায় মনে করো আমি কিতা করলাম, আমি তো খালি একজোড়া বড় আওয়াজে মাতিছি আর আমি কিতা করলাম। আল্লাহ এখন তুমি বুঝবাইতে নাই, তোমার জীবনের সব আমল ধ্বংস হয়ে যাইব।
তুমি কইবা হুজুর আমি তো কিচ্ছু করছি না, আমি একটু জোরে মারছি। আল্লাহ এখন আমার নবীর সামনে জোরে মাতলে আমার নবীর আওয়াজ শুনে বড় আওয়াজ হয়ে গেলে তোমার জিন্দগির সব আমল বরবাদ হয়েছে। আন তাহবাত আমালুকুম, আন ইয়াহবাত আমালুকুম নাই, আন তাহবাত আমালুকুম। আন তাহবাত হওয়ার কারণে বুঝার কোনো আমল বাকি থাকতো না। তুমি তো মুসলমানি করিয়াও যাইবাই, তসবিহ পড়িয়াও যাইবাই, জিকিরও করিয়াও যাইবাই, কান্ত জায়নবাজ লইয়া হাঁটিবাই, আত লাঠি লইয়া হাঁটিবাই, তুমি সবটাও তোমার ঠিক আছে, কিন্তু তোমার জিন্দগি বরবাদ হয়ে গেছে। কিলা হইল বলে তুমি নবীর সামনে বড় আওয়াজে মাতিলেছ। আমিয়া রাসূলুল্লাহ রওজা শরীফের সামনের দিকে মুআযা শরীফের উপরে লেখা আছে নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত লেখা আছে নি না নাই? আছে। 2 নম্বর, তোমরার মাঝে যারা আমার নবীর সম্মানে আমার নবীর সামনে আওয়াজে সাফাই লইবাই, পরেজগারির পরীক্ষা তোমরা পাস করি লইবাই। الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبكم للتقوى। ফরেজগারি কিতা? ফরেজগারি তসবিহ মারা মোটেই না, নবীর লগে আদব রক্ষা করা হইল বড় ফরেজগারি। মাতই না জুড়ে কোকা কিতা? নবীর লগে আদব রক্ষা করা সবচাইতে বড় ফরেজগারি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নিশানটা সম্মান দেওয়া পরহেজগারি। যে মানুষ আল্লাহর নিশানটা সম্মান দিছে না, হে তার পরহেজগার হইতে পারছে না। আল্লাহর নিশান কিতা? কাবা শরীফ, এটার ব্রাঞ্চ হইল সমস্ত মসজিদ হল। সুবহানাল্লাহ। আল্লাহর নিশান কিতা? কোরআন শরীফ, তার ব্রাঞ্চ হইল তাওরাত, ইনজিল, জবুর, সুফি ইব্রাহিম, সুফি মুসা, 100 সহিফা, 4 খান কিতাব। এর অধীন হেড কোনটা? কোরআন। আল্লাহর নিশান কিতা? আল্লাহর নিশান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তান বাকি উত্তরসূরি আগের যারা নবী হল গেছেন এরা, আর তান পরে সাহাবা, তাবিন, তবে তাবিন, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম হইলা কিতা বলে আল্লাহর নিশান। জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহর নিশান কিতা? নিশান বুঝলা নি কিতা কইয়া? নিশান মানে পতাকা। লাল সবুজের একটু কাপড় দিলে কিতার কথা মনে হয়? জুড়ে হোক কিতার কথা মনে হয়? বাংলাদেশের কথা মনে হয়। তাহলে আল্লাহর নিশান খে বলে যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, এই আল্লাহর নিশান। ইজার উ যুকির আল্লাহ, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, এই নইলে আল্লাহর নিশান, এই নইলে আল্লাহর ওলি। ওলি আল্লাহ এবার লাগি ফিটিত সাইনবোর্ড লাগানির দরকার নাই, লাল শালু মাথাত বান্ধিয়া গলাত লঙ্গর লাগানির দরকার নাই। কথা ঠিক নি চাও? আল্লাহর ওলি খে আল্লাহ জিবরিল আমিন দিয়া মানুষের দিল, ইমানদারের দিল, তার মহব্বত ডালিয়া দিলাইবা, মানুষে আল্লাহর ওলি এমনে চিনি লাইবা। শাহজলাল সাহেব আল্লাহর ওলি না? ওলি না? খে কইল আল্লাহ জিবরিল দি মাইক লাগাইয়া খুয়াইছেন নি? না, আল্লাহ জিবরিল দি মাইক লাগাইয়া খুয়াইছেন না, আল্লাহ মুমিনের দিলের মাঝে বাসাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? খুব সাবধান সাব হল। আমরা বড় কঠিন একটা পরিস্থিতির সামনে। আমি এই পরিস্থিতির সামনে রাখিয়া ছোট একটা আয়াত পড়েছি। আপনারা যারা পয়লা আসলা মনে আছে, পয়লা যারা আসলা আপনারা হয়তো খেয়াল আছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। যারা পারেন আমাকে ফড়কা বাটি আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। কোন পথে চলতাই রে তোমরা বেড়া আইলিছ? আমার লগে যারার সম্পর্ক আছে তারার পথ ধরিলাম। আয়াতর তর্জমা কইলাম, আল্লাহ কোন তোমরা ও পথে চলো, তারার পথে চলো যারার সম্পর্ক আল্লাহর লগে আছে। ভাই হল বুঝাইতাম পারছি না? আল্লাহর লগে কারার সম্পর্ক আছে? হ্যাঁ, দুনিয়াদার না দিনদারের? দুনিয়াদার না দিনদারের? দিনদার। হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় 300 কিয়ার জমিন দারুল কেরাত খানকার লাগি দিয়া গেল। কি দিনদার না দুনিয়াদার? জোরে এখন দিনদার না দুনিয়াদার? আস্তা রমজান কোনো দাওয়াত খাওয়া নাই, সারাটা রমজান বাড়ির থেকে কোরআন শরীফ পড়ানি, আর ছাত্রওয়ালারে খাওয়ানিত লাগিয়া যত ঋণ হয় বাকি 6 মাস ফুলতলির সাবে খালি ঋণ মার। হায় হায়, আমরা তো দারুল কেরাতে গেলে আদিয়া কত হইল
কম না বেশি বেজারেন না যেন কম না বেশি আয়রে আল্লাহর অলি দুনিয়া দিন দুইটা আমরা দারুল খেরাত দিয়া দিয়া গেছে নিনে না মাতুকা তবে খেয়াল রাখবা ইতাত বাড়াবাড়ি করেন না যেন রিজেক আল্লাহর আতো আল্লাহ কিতা দিতা আল্লাহর জানা আছে দিবা যেগুন তোর দরকার ভাইবাই উকি নুকি লড়া ছড়াও অশান্তি অশান্তি মুঠেও না হয়তো সাব কিবলায় খাওয়াইয়া 6 মাস ঋণ মারতা আপনি আমি কয়জন কারি সাহেব রেখা দাওয়াতও খাওয়াইলাম ইফতারও করাইলাম গাঁত দারুল খেরাত হয় বেটায় কয় বা এরার জ্বালায় রাইতো ঘুমানি যায় না দিলেও ঘুমানি যায় না অতন না গুম শরীফও অসুবিধা হয়ে যায় কোরআন শরীফের আওয়াজ হলে জুড়ে করেন না নাউজুবিল্লাহ বুঝেন যেন তার ভিতরে ইমান নাই আর আরেক গুলো দেখছেন দারুল খেরাতে এমন ভাবে মানুষের একানো করের বাচ্চান্তরে একানো করের সারা আমরা রুলতা ফুলতলি মসলকে যাইবা গিয়া ও তারা জব্বারিয়া কাহারিয়া সত্তারিয়া নুরানিয়া মাতুন না জালালিয়া তালালিয়া যা আছে খুলি দিছুন মাতুন না খুলতায় পারবাই একটা সোয়াব পাইতে নাই সারা পাইবা ফুলতলির যাবে কেন ফতকা দেখাইছেন ফুলতলির যাবে দোল বাড়াইতে করিয়া এটা শুরু করছস কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়ার লাগি নাই কথা বুঝছেন তো বিরাদরান ইসলাম খেয়াল রাখতেইব তো আমি আপনারা যে কথাটা কই আমার কথা শেষ করবো কোরআন শরীফ আল্লাহ কইন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা হেদায়েতের সব দিক উন্মোচিত হওয়া সত্ত্বেও একগুলো মানুষের দিল নবীর উপরে বালানায় দিল বিগড়ায় ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন আর আগর মুমিনগণ যে পথে চলছেন এই পথে না চলিয়া নয়া পথ পার করিচ্ছে খেয়াল করানি আমার কথা আপনি কইন খার কোন পথে যাইতা আপনি বেড়ালাই কিছু ফাইতে না আমরা অত দল খেনে এক দল হয়ে দিতাম আপনারা আল্লাহ পরামর্শ দিতা কোন দল বলে আপনি মুমিনকল যে পথে চলছেন ও পথে চলকা আগর মুমিনকল যে তর্জ তরিকায় চলছেন ও তর্জ তরিকায় চলকা এই দলের নাম যে থাক যারা আগর মুমিনকলর পথে চলবা এরাও সহি পথে আসেন আর যদি আপনি এই পথে চলেন না আল্লাহ নোয়াল লিখি মাতা আল্লাহ যাইতায় যাও রে মরতায় মরো আমার কোনো আয় যায় না বেটায় কইছে খাইতে নি খা মরতে নি মর মাতুন না খাইতে নি খা মরতে নি মর হযরতে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি যে মানুষে কইতে পারে এ খাজাও গাজা খাইতে খাইতে বেহুশ আর তুই কিতা করতে নাউজুবিল্লাহ মিন যালিক কতিপয় বন্ড যদি গিয়া কয় কবরের খান্দাত বাবা খাজা খাওয়া গাজা যদি কই তার কারণে খাজা সাহেব গাজাকুর হয়ে গেলানি যে কইছে হে দুনিয়া বাসা গাজাকুর যে কইছে যে খাজা সাহেব গাজা খাইয়া টাল হে হইলে দুনিয়ার মানে সব চাইতে বড় টাল যে মানুষটার মুখে দিয়ে কথা বার হয়েছে আল্লাহ তারে জলিল করে লাইছে আমি নাম কইয়েন না বিচারা কইছে রকেট ছড়িছে বিচারা কইছে ট্রাম্পের লগে তার দেখা করার লাগি এই শিডিউল আইছে গেছে না বিচারারে বুঝি নাসার বৈজ্ঞানিক হলে দাওয়াত দিছেন এখনো গেছে না এবারটা ইংলিশ প্রিমিয়াম লিগো খালাইয়া ফার্স্ট হয়েছে রুজু করছে খাইছে ওটা কইছে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রথম শ্রেণীর শিক্ষক হয়েছে সব কথা মিশানো আসা কারণ হইল কি ও কথার দরা খাইতে করি আল্লাহ তার মুখে দিতা বার করাইছেন ব্লাফ মারছে দরা খাই দিছে সাবধান এই ধরনের কথা যারা খো এরাও আমরার মুসলমান ভাই হলোর মাঝে ভাই মুসলমান এমন কথা বার করিও না মুখে দিয়ে হেসে এমন কথা বাস্ট হইব আপনার সকল চরিত্র বার হয়েছে তো আমরা আগর মুমিনগুলোর পথে চলতাম আর আগর মুমিনগুলো কার পথে চলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছে সুবহানাল্লাহ আরে ভাই কোরআন হাদিসের পথ আসল পথ নয় কোরআন হাদিস পড়িয়া যারা পথ পাইছে তারার পথ হইল আসল পথ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সমস্ত মানুষের পথ যারা তোমার পথে চলিয়া পুরস্কার পাইছে এটা হইল আল্লাহর পথ নবীর পথ সঠিক পথ জুড়ে এখন সুবহানাল্লাহ নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া পড়োকা নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া যে পথে চলেছেন সে পথে আজি মুরা চলিলাম তালামি যে ইসলাম তালামি যে ইসলাম তালামি যে ইসলাম নতুন কোন পথ তালামিজি ইসলাম নাই নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া ও যে পথ ও পথ হইল তালামিজের পথ এটার নাম নতুন কিন্তু খাম পুরান নাম নতুন
খাম ফুরান, এটাই সহি তরিকা। বুঝাইতাম পারছি নি সাহেব?